আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার কিছু খাবারের রেসিপি তো শেয়ার করবই, ঠিক আছে। সাথে আমার মনের দুঃখ সুখ আপনাদের সাথে শেয়ার করুন বন্ধুরা, ঠিক আছে। আপনারা আমার পাশে থাকবেন, জানি ভিডিওটা অনেক লং হইব, ঠিক আছে। কষ্ট করে একটু দেখবেন আর আমার মনের কথাগুলো আপনারা শুনবেন। এই দেখেন রোজার মাসের কাজ, সকাল সকাল পোলা আমার খোঁচায় উঠাই দিল, মা আমার খিদা লাগছে, আমার কিছু খাও, ঠিক আছে। তো কি খাও চিন্তা ভাবনা করতে করতে যাক মাথার ভিতরে শর্টকাট একটা আইডিয়া বললো, বসাই দিলাম চুলার ভিতরে কিছু পানিটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি বসাই দিয়ে দিচ্ছি একটা নুডলসটা একটু সুন্দর মতো গরম হলে আমি নাড়াচাড়া কইরা, ঠিক আছে। হালকা একটু সিদ্ধ হওয়ার পরে আমি এটা ছেড়ে দেবো একটা ডিম দেওয়ার আগে আমি একটা কাজ করবো, সেটা হলো আমি রাত্রেবেলা ছোলা ভিজে রাখছিলাম, সেই ছোলাগুলো আমি ধুয়ে নেবো সুন্দর মতো, ধুয়ে আমি এগুলো সিদ্ধ বসাই দেবো, ঠিক আছে। এর মাঝখানে আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি নুডলসের কাছে আবার চলে যাবো। নুডলসের কাছে যাই এখন আমি ডিম একটা ছাইড়া দেবো, ছাইড়া সুন্দর মতো এটারে নাড়াচাড়া দিয়ে আমি এটারে নামাই নেবো। নামাইয়া বন্ধুরা, ঠিক আছে, এটা আমি আমার পোলারে দিয়ে দেবো খাওয়ার লেগে, পোলা খেতে থাকবো, আমি আমার কাজ করতে থাকুন, ঠিক আছে। হয়ে গেছে আমার নুডলস, এখন আমি ছোলার ডালটা বসাই দিচ্ছি, ছোলার ডালটা বলে গেছে চুলার ভিতরে ময়লা বসাই জন্য ভাবলাম চুলাটা একটু কুচালুই, ঠিক আছে। এখন আমি চুলাটারে একটু ঘষা মশা করুন, ঘষা মাজা করার পরে যা হইব, ঠিক আছে। সেটা হলো আমার আরও কাম আছে, আমার আরও কাটাকাটি করতে হইব, থালা বাসন ধুতে হইব, ঠিক আছে। অবশ্যই আগে থালা বাসন করে দেবো, চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করুন, দেখাবো আমার থালাবাটিগুলো ঠিক কীভাবে। এই দেখেন বন্ধুরা, সকাল 7টা বাজে পোলা আমার খোঁচা উড়াই দিছে, ঠিক আছে। এত কাম করতেছে সংসারে, তারপর জামাই করবো কি আমি নাকি কিছুই করি না, ঠিক আছে। কাজ করতে তো বন্ধুরা কষ্ট লাগে না, কাজ তো করতেই হবে, মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্মাইছে, ঠিক আছে। কাজ করতেই হবে, এটাই আমাদের নসিবের খেলা, ঠিক আছে। তো যাক, যেটাই হোক কাজ করি, সমস্যা নেই, কষ্ট লাগে না, ভালোই লাগে কাজ করতে সংসারের। যখন শুনি যে স্বামী আমারে বলে এই তুমি কোনো কাজ করো না, ঠিক আছে, কি করো সারাদিন বসে থাকো, শুয়ে থাকো, ঠিক আছে, এগুলো কোনো কাজ নাকি, তখন বন্ধুরা জানেন না, মনে হয় আমার আকাশটা ভেঙে আমার মাথার ভিতরে পড়লো, ঠিক আছে, যে জামাই আমার এটা কি কইলো, এটা আবার কি কইলো। থাল বাসন দিতে আপনাদের সাথে বগর করতে করতে দেখেন আমার ছোলা ডালগুলো হয়ে গেছে, এখন আমি নামাই নেবো, নামে সুন্দর করে এগুলো দিয়ে নিবো, ধুয়ে আমি এগুলো রাইখা এখন আবার একটা মুরগি বের করুন, ফ্রিজ থেকে মুরগি বের করে মুরগিটা ভিজাই দিব। তারপর আবার যেমন পেঁয়াজ কাটতে, এই পেঁয়াজ কাটবো এখন আবার, ঠিক আছে, পেঁয়াজ কাটা তারপর আবার ছোলা ডালগুলো গুঁড়া করতে বসাই দেবো। এই যে বন্ধুরা আমি বললাম কতগুলো পেঁয়াজ নিয়ে, ঠিক আছে, এগুলো সব চুলতে হইব, চুললে আমার কুচু করে কাটতে হইব, ঠিক আছে। আর কাটতে আপনাদের সাথে মনের দুঃখের সুখের কথা কমু, ঠিক আছে। জামাইয়ের সামনে তো কইতে পারি না, জামাইয়ের সামনে কিচ্ছু কইতে পারি না বন্ধুরা, আপনাদের সাথে আজকে মন খুললা আমি কথা কমু, আপনারা মাইন্ড করেন না। আর যদি মাইন্ড করেও থাকেন আমার কিছু করার নেই বন্ধুরা, জামাইয়ের সামনে তো বগর করতে পারি না, বগর করলে আমার লগে উল্টা বগর করে, ঠিক আছে। এই জন্য বন্ধুরা ভাবলাম আজকে আপনাদের সাথে বগর করবো। পেঁয়াজ আমার কুচি করা শেষ, এখন আমি রান্না বসাই দিলাম ছোলার ডাল, এই ছোলার ডাল হয়ে যাবো, ছোলার ডালে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে মশলা আমি দিয়ে দেবো, সব কিছু যা লাগে। এটা তো দেখানোর কিছু নেই বন্ধুরা, আপনারা সবাই পারেন ছোলার ডাল আনতে। এই আমি রান্না বসাই দেবো আস্তে আস্তে, দেখেন। তারপরে কয় কোনো কাজ করি না, ঠিক আছে। সারাদিন বলো ফোন টিভি, আমি এত কাজ করি। আরেক চুলা বসাই দিচ্ছি ভাত হইতাছে, ঠিক আছে। এই ছোলার ডালে আমার মশলা দেওয়া শেষ, এখন আমি সুন্দর মতো এগুলো গুটো করে নিয়ে চলে নেবো, চাইরা তারপরে আমি সুন্দর করে ভালো করে কষাই মশলাটারে দিয়ে দেবো, ছোলার ডালগুলো দিয়ে সুন্দর মতো আমি এগুলো কষা করে বোনা করে নিবো আস্তে আস্তে। দেখেন বন্ধুরা আমার মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো সুন্দর মতো কষাই নিবো, ঠিক আছে। ফাঁকে আমি কিছু সবজি কেটে নিতেছি, ভাজি করুন, দুপুরবেলা তো খাবো না, এটা স্যারের সময় খাবো। আর মাংস তো গুছকে চালাইছি আমি, মুরগিগুলো আমি সুন্দর মতো ধুয়ে আমি পরিষ্কার করে রাখছি, মুরগিগুলো বসাই দেবো একটু পরে, আপনি থাকেন আমার সাথে। তো কি কম আর বন্ধুরা, এত কাজ করার পরেও স্বামী কয় খালি কাজই করি না। এই রান্না বাড়া শেষ হইব 2টা বাজে, 2টা পরে আবার জামু পোলা পেনের গোসল করা, পোলা পেনে খাওয়া, নিজে নামাজ পড়ুন, ঠিক আছে। কত কাজ, 5টা মিনিট রেস্ট নিতে পারি না। আর হলো রমজান মাসে কাম কম, তারপরেও জামাই আসে রাত্রেবেলা কইব কাজ করি না, ঠিক আছে। যদি কয় একটু শরীরটা টিপাতো, মাথাটা টিপাতো, যদি কই না আমার ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ লাগতেছে, তাইলে কইব কি কাম করো সারাদিন, কি কাম করো, এত খারাপ লাগে, কি কাম করো। আমি তো বাইরে কাম কিনা দেখো, একটা দিন নিজের কাপড় চোপড়টা নিজে ধুয়া পড়তে পারে না, ঠিক আছে। সব নিজে আমি করি, একলা ঘরের ভিতরে সব কাম সব করতে। তারপর বলে কি আমি বলে কি কাম করি, একদিন মাঝে মধ্যে মন চায় তুই আমার ওরকম হইতো, ঠিক আছে। লোকে তুমি বেটা তুই ঘরের কাম কর, ঠিক আছে, আমি বাইরে কাম করি, দেখ ঘরের কাম কিনা দেখ, বাইরের কাম করছ একটা, আমি ঘরে 14,000 টাকা কাম করতে হয় আমার, কত যে কাম, ঠিক আছে। এইটা করো রান্না বাড়ানো, পোলাপের খাওয়া, পোলাপের কাপড় চোপড়, পোলাপের গোসল করো, নিজে নামাজ করো, নিজে গোসল করো, এত কাম। তারপর কি করো, কামি করি না, দুঃখে আমার কাম হয়ে গেছে বন্ধুরা। আপনারা কিছু কন, আমার কিছু কন, আমি কি করবো, জীবনটা পুরো তেনা সত হয়ে যেতেছে। এত কষ্ট এত দুঃখ কই রাখুন, আমি আমার রাখার জায়গা নেই, ঠিক আছে। কেউ একটু কন আমি দিয়ে দিই। এই যে আপনাদের সাথে বগর করতে, ঠিক আছে, আমার ছোলা বোনা হয়ে গেছে, ঠিক আছে। আমি ভাজি বসাই দিচ্ছি, এখন আমি কি করবো, মুরগিগুলো বসাই দিব। এই আমার মশলাটি কষায় সুন্দর মতো আমি মুরগিগুলো ছেড়ে দিব, থাপ করে হয়ে যাবো, ঠিক আছে। আর আমি কি করবো, আমার তারও কাম আছে, ঠিক আছে। এখানে আমার ইফতারের আইটেম বানাইতে দেবো, আরও সাথেই থাকেন বন্ধুরা, ঠিক আছে। সপ্তাহ ভিডিও করে এখন দেখাইতে পারবো না, তাহলে আরও বেশি বড় হয়ে যাবো, ঠিক আছে। মাঝখানে আমি অনেক কিছু কাম করতেছি আর রান্তাছি, আর আপনাদের সাথে মনের দুঃখের সুখের কথা কইতাছি। এই তো আমার মশলাটা কষায় নিতেছি, এখন আমি আস্তে ধীরে ছেড়ে দেবো, আমার মুরগিগুলা লাফায়া হয়ে যাবো। এই যে সকাল থেকে কাম করতেছি, ঠিক আছে, কোনোদিন আমার স্বামীর মুখে একটুখানি প্রশংসা শুনলাম না। ওগো সোনামণি, তুমি এই সংসারে আইসা কত কাম করতেছো, কত দুঃখ কষ্ট করতেছো, ঠিক আছে না। আমার কোনোদিন এরকম কোনো সান্ত্বনা দিল না, খালি কি করো তুমি, কি করো। মাঝখান মোর শাশুড়িও কাও এটা কোনো কাম, হ্যাঁ। গ্রামে আমরা কত কাম করছি, ধান লইছি, এইটা করছি সেইটা করছি, ঠিক আছে। কত রকমের কত কিছু করছি। তোমরা কি করো, ঢাকা শহরে গ্যাস আছে, তারপরে কল চাললে পানি আহে, আর আমরা কল চেপা পানি উঠেছি, আমরা কত কাম করছি, ঠিক আছে। আমার জামাই এমনি না চিন্তা বুড়ি, তার সামনে এরকম করে ডোলে বাড়ি দেয় খালি, কোন কেমন লাগে, কোন গাইস কেমন লাগে। তখন আমার জামাই এমনি নাচে, তার ভিতরে নাচায় আমার শাশুড়ি আর ভালো করে নাচায়।
এই যে আমি রান্তাছি আর একটু পর আমার পোলা গেছে, মা তুমি কি করো, তুমি আসো নাকি, তোমার সাথে আমি একটু খেলো, আসো আমার ক্রিকেট খেলতে কেমন লাগে, কোন আমি বলে রান্তা চলো ক্রিকেট খেলতে যাবো। আর মাইয়া একটু পর মা আমার একটু রান্তে দাও, একটু রান্তে দাও, আমি একটু নাড়া ছেড়ে দেবো, ঠিক আছে। আমি খালি বাবা যাতো আমার কাম করতে দাও, একটু কাম করতে দাও, একটু শান্তিতে, তোরা আমার পাগল করে দেয়, কোন আমি কোন দিকে যাবো। এই যে আমার কন্যা রাজকন্যা বসে, ওই যে ঢাকনার উপরে খুঁটিনাটি শুরু করে দিচ্ছে, দেখছেন। পরে এত কই তুই শর্ট তুই যা, তারপরে যায় না, আমার পিছিয়ে রান্তে পরে, ঠিক আছে। ভবিষ্যতে আমার থেকে ভালো রাঁধুনি আছে বলে আপনারা দয়া করেন আমার কন্যার জন্য, আমার কন্যা জানি আমার থেকে ভালো রাঁধুনি হতে পারে। আমি তো ক্ষুদ্রতম রাঁধুনি, ঠিক আছে, এই জন্য আমার স্বামীর ভালো লাগে না, আমি বড় রাঁধুনি হতে পারি নাই। কবে যে বড় রাঁধুনি হুম, কবে যে আমার স্বামীর মন জোগাইতে পারো। বন্ধুরা আপনারা আমার একটুখানি বুদ্ধি দিন, ঠিক আছে, কেউ একটু কমেন্টে জানায়েন আমি কেমনি সেরা রাঁধুনি হতে পারবো আমার স্বামীর কাছে। আমি আজও পর্যন্ত পারলাম না তার কাছে সেরা রাঁধুনি হইতে। আমার খালারা, আমার মা, আমার 14 খানদান, আমার গোষ্ঠীর ভিতরে সবাইকে আমার হাতের রান্না অনেক মজা, অনেক টেস্ট। কিন্তু আমার স্বামীর ঘরে এসে দেখলাম আমার রান্না কোনোদিনই টেস্ট তো দূরের কথা, কোনোদিন ওনাদের মনের মতো তো হয়েছে দূরের কথা, ঠিক আছে। কিছুই হয় না বলে, কিছুই হয় না, বলে আমি কি রান্ধি কি খাওয়াই, খালি কি খাওয়াই। যাজ্ঞা বন্ধুরা, ঠিক আছে, আপনাদের সাথে কথা কইতে করতে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে সেহরির জন্য। এখন আমি গোসল করতে চলে গেলাম, পোলাপিন্ডে গোসল করাম, আবার আসুন আইসা আবার যে পেঁয়াজ যেগুলো রেডি করে রাখছিলাম, ঠিক আছে, এগুলোর আবার আমি বাজার টাজার শুরু করে দিব, ঠিক আছে। আপনারা আমার সাথেই থাকেন। দেখেন বন্ধুরা, এই বলে কোনো কামই না, এই বলে কোনো কাজই না, ঠিক আছে, এই বলে কোনো কাজের মধ্যেই পড়ে না, এটা কোনো কথা। এত কষ্ট হইলে যদি রেন্দা বাইরা খাওয়াই লয়া, ঠিক আছে, এত কিছু করার পরে যদি হয় কাজ করি না, কিছু করি না, তখন কেমন লাগে, কোন বুকটা ফাইটটা মনে হচ্ছে চিৎকার পাই না কানতে, আর মন চাই খালি আমার জামাই বেশি বেশি বকতে। যাক সামনাসামনি তো আর বকতে পারতেছি না, আর আপনাগুলোকে শেয়ার করতেছেন, আপনাদের সামনে বকতেছে আমার জামাইরে, মন চাইতেছে তো হইল আর বেশি করে বকি, এত বেশি বকি। মানুষ যেমন ঝরগা লাগলে একজনের সাথে আরেকজন ঝরগা লাগলে যেমন বকাবকি করে, ওরকম করে বকতে ইচ্ছা করতেছে, ঠিক আছে। আর খালি কইতে ইচ্ছা করতেছে, কেন তুই আমার বিয়া করলি, কেন তুই আমার আনলি, কেন আমার দিলা পোলা পেন দিলি। আমি তাকে ভালোই ছিলাম, বিয়ার আগে কত ভালো ছিলাম, একলা ছিলাম, স্বাধীন ছিলাম। এখন আমার বন্দি করে, এখন আমার কামের বুয়া বানায় রাখছে, তারপর আমি বলে কাম করে না। যাক বন্ধুরা, আপনাগুলোকে আবার বকবক করতে আমার যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, ঠিক আছে। পেঁয়াজগুলো এখন সুন্দর মতো নামাই নিবো, নামায় এখন ছেড়ে দেবো আমি বেগুনির চপ। এই যে বেগুনির চপ একটা করে সুন্দর মতো সাজায় আমি দিয়ে দেবো, আবার হয়ে যাবো ফুলকো বেগুনির চপ। যাক হয়ে গেল, আমি নামাই নেবো ঘরে। এখন যে আমি ছেড়ে দেবো মিষ্টি কুমড়ানির চপ। বন্ধুরা, এই মিষ্টি কুমড়ানির চপ কে খাইছেন বন্ধুরা? অনেক মজা, তাই না? আমার জামাই খুবই পছন্দ মিষ্টি কুমড়ানির চপ, সে আমার বেগুনি খায় না, তার আমার অ্যালার্জি, ঠিক আছে। তার যে পছন্দের খাবার মিষ্টি কুমড়ানির চপ, সেটা আমি বানাই নেবো। তো বলেন বন্ধুরা, এখন আমি এই যে বানাইতেছি মিষ্টি কুমড়ার চপ, পরে কবে কি বানাইছো, ভালো হয়নি, মজা হয়নি, এটা কোনো খাবার হলো, এটা কেমন হলো, ঠিক আছে। কত রকমের যে বন্ধু সমস্যা, জানেন না, সমস্যার শেষ নাই। যতদিন বাচ্চা থাকুন ততদিন মনে আমার সমস্যার শেষ হইব না। বন্ধুরা, আপনারা এখন এর সমাধান কি, আমার একটু আইডিয়া দিন কেউ। যাক বন্ধুরা, আপনাদের সাথে আবার বকবক করতে আমার হয়ে গেল মিষ্টি কুমড়ার চপ। আমি নামাই নেবো সুন্দর করে, এইগুলোকে আমি নামায়া এখন আবার ছেড়ে দেবো আলুর চপ। এই তো এখন আমার হয়ে যাবে আলুর চপ দেওয়া, সুন্দর করে আমি সাজা দিয়ে দেবো একটা করে আলুর চপ। বন্ধুরা, আলুর চপ খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আলুর চপ আমার কিন্তু খুব পছন্দ। আমি এখন আলুর চপগুলো সুন্দর মতো ভেজে নেবো লাল করে। পিছন থেকে খালি পোলা পাই না, ঈশা খালি ডাকে মা এটা করো, মা ওইটা করো। ওদের কাছে যাই একবার, আবার একবার দেই, কি যে কুমু জানে না, কি জানান না জ্বালায়, ঠিক আছে। যাক, ফাইনালি আমার রেসিপি হয়ে গেল। এই যে আমার ফাইনাল রেসিপিগুলো। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। যত কথা বলছি বন্ধুরা, আমাকে আমার কথা শুনে যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাকে এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ।